পানি বন্ধ করছে। তাবুর ভিতরে যাও, তাবুর ভিতরে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আহলে বাইত কারে কয়? পর্দা ছাড়ে নাই, ভিতরে যাও। আর ওই দিক দিয়ে একটা সন্তান হায় ডাক দিয়ে আম্মা, ও আম্মা, হুসাইন পরিবার সব শহীদ হইয়া যাইতেছে। মা ডাক দিয়ে ফুত, আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগো, তাইলে তুই আমার কি লাগস? আমি তোমার বেটা লাগি। হাতের মধ্যে তলোয়ার ডালো। হুসাইন যুদ্ধের, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুমি যুদ্ধের মাঠে যাইবা, একটা কদম পিছনে দিও না। একটা কদম যদি হুসাইনের প্রেমের সামনে বাড়বা, পিছনে যাবা না। কারণ হুসাইনের কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যাইয়া সামনে বারবা, পিছনে যাইবা না। আর যদি শত্রুর ভয়ে একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা কারবালার দিন বলে দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। এত কঠিন, এত কঠিন একটা কসম দিছে, এই কসম ভুলার মতো না রে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা দুধের কসম দিছে। সন্তান হাতের ভিতরে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছি। যুদ্ধের ময়দানে যখন গেল, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। যার কেউ নাই তার কে আছে? আর বড় করে বলেন, কে আছে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে, যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আহা, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আরে হায় হায় রে, ইমাম হুসাইন কারবালার জমিনে যাবেন। ওই পাগলা যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। আপনারা বলুন, চতুর্দিকে বিপদ, একা কি করবে? আপনারা বলুন, মায়ের দোয়া নিয়া যেই সন্তানটা কারবালা গেছে, তার শরীরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে গণনা কিসের জোর? ওই বেলায়েতের জোর। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু দেখা গেল একটা বিয়াদব আইসা পিছন দিক দিয়া এমন জোরে একটা কূপ মারছে গো, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। নাই নাই, মায়ের কলিজার টুকরা একমাত্র সন্তানটা বিদায় হয়ে গেছে। অন্তরের ভিতরে শাহাদাতের পিপাসা, হৃদয়ের ভিতরে ইমাম আলী মুকামের মহব্বত, কারবালার প্রেমে উজ্জীবিত হয়ে চলে গেছে কারবালায়। নাই নাই, এবার মুনাফিকরা কি করছে জানেননি? এমন ভাবে তার মাথার চুলের মধ্যে ধরছে, দইরা মায়ের কাছে নিয়ে গেছে। মার কাছে যায় কয়, এ ডাইনি মা, তুমি একটা
দুইটা অপয়া মা একমাত্র সন্তানটারে অযথা তুমি যুদ্ধের ময়দানে কসম দিয়া শেষ করছো। দেখছো নি তোমার কসমের কারণে সন্তান শেষ হয়ে গেছে। নেও নেও তোমার সন্তান নও। এবার মা দুঃখিনী সন্তানটা দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। ওরা ডাক দিয়া কয়, পৃথিবীর মধ্যে সন্তান যদি বিপদে পড়ে মা কান্না করে, তুমি দিগো সন্তানে কাটা কল্লা দেইকা মুস্কি মুস্কি হাসতেছো কেন? তুমি হাসো। ওই পাগলার মা ডাক দিয়ে কয়, আমার সন্তান ওহাব কালবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, হকের জন্য শহীদ হয়েছে, বাতিলের বিরুদ্ধে জীবন দিছে। একটাই কারণ, আল্লাহকে রাজি করার জন্য জীবন দিয়েছে। তোমরা বলতেছো আমি অপয়া মা, আমি একটা নির্দয়া মা। তোমাদের দৃষ্টিতে নির্দয়া হতে পারি, আমি নির্দয়া হতে থাকতে চাই। কারণ আমার জাদুমণির কল্লা দেইকা কেন হাসতেছি জানুনি? কারণ একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া উঠব। তারা বড় করে কোন আল্লাহু আকবার। আমার মতো খুশি কে আছে? আমার মতো খুশি কে আছে? আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। এবার তারা ডাক দিয়া কয়, নেও না তোমার সন্তানটারে এখন কবর দাও, তোমার সন্তানটারে কবর দাও। এবার ডাক দিয়া কয়, এবার সন্তানের মাথাটা হাতের মধ্যে নিয়া কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিয়া কয়, তোরা কেমনে ভাবলি আমার সন্তান আমার হাতে নিমু? না না না, আমার সন্তান আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ত্যাগ, এটার নাম হলো বিসর্জন, এটার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ জোরে কর না কেন? হঠাৎ করে ইমাম হুসাইনের বোন, আপন বোন, যার নাম হলো জৈনব, জৈনব এসে ডাক দিয়া কো, ভাই ও ভাই, দুইটা সন্তান আনছি আপনার বাইকনা ভাই রে, এই সন্তান দুইটা রে আমি আল্লাহর মহব্বতে দান করতাম চাই। ইমাম হুসাইন চুপ, বন্ধ কর, সবাই শহীদ হোক, অসুবিধা কি? তুই কারে দিতেছ? আমার বাইক না লাগে? বাগিনাদের প্রতি মামার একটা টান আছে। বাতিজারে মাঝে মাঝে মারে, কিন্তু বাগনারে মারে না। বাগনের শুধুমাত্র মায়া করে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, জৈনব বোন আমার, আমার কলিজার টুকরা দুইটা বাগনা, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো আউন, এই দুইজনকে আমি দিতাম না। ভাই আমার মন চাইতেছে কোরবানি দিয়া দিতাম। তুই কেমনে ভাবলি? আমি যদি দেখি বাগদাদের শৈলে রক্ত আমি মানমু কেমনে? আমি যদি দেখি আমার বাগনার গলা থেকে কল্লাটা আলাদা করে লাইছে, আমি সহ্য করবো কেমনে? তাইলে ভাই আমি জানি না আপনার বাগনা দুইটা কি কই শুনেন। আম গাছে বাম ধরে, জাম গাছে জাম। বাগনা ডাক দিয়ে মামা, মামা গো, আমরা যদি খানকায় বইয়া দেখি আপনার মা ফাতেমার সামনে মুখ দেখাবো কেমনে? ও মামা, আমরা যদি যুদ্ধে না যাই তাইলে আপনার নানা জানের সামনে মুখ দেখাবো কেমনে? দিন না গো, একটু বিদায় দিন না। কারবালার শাহাদাতের নজরানা আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখছেন নি দিন কেমনে জিন্দা করে? দিন জিন্দা করতে হয় রক্ত দিয়া। কথা কোন ঠিক কিনা? ওই যুদ্ধে হযরত মুহাম্মদ, হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যুদ্ধের ময়দানে গেল। কিছুক্ষণ পর গলা কাটা লাশ হইয়া রক্তে জর্জরিত, নাই নাই মুহাম্মদ দুনিয়াতে নাই, নাই নাই হযরতে আউন দুনিয়াতে নাই। মা জয়নব যখন দুইটা সন্তানের লাশ দেখলেন, একটা মুস্কি হাসি দিয়া দুইটারে জড়ায়া ধরলেন।
একটা মুচকি হাসি দিয়া জড়াইয়া ধরলেন। হাইরে, আমি শহীদের শরীরে জড়াইয়া ধরছি, আমি শহীদের মা। হাইরে, যদি আমি আমার কলিজার টুকরার মতো শহীদ হইতে পারতাম, আমার সম্মান কত বাইরে যাইতো। আমার সন্তান শহীদ হয়েছে, আমার মতো আনন্দিত আর কেউ না। এখন আমি ফাতেমার সামনে মুখটা দেখাইতে পারবো। তুমি তোমার সন্তান কুরবানি দিছো, আমি জয় নেব, আমার সন্তান কুরবানি দিছি। তুমিও কুরবানি দিছো, আমিও কুরবানি দিছি। ইমাম হুসাইন ডাক দেখে, ও জয়নব, কান্দিস না, আমার বিদায় দে, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন তাজা ঘোড়াটা লইয়া রওনা দিছে, জিয়া কারবালার ময়দানে গেছে। বিয়াদবরা সব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের দিছে। শরীরের ভিতরে শক্তি নাই, পেটের ভিতরে খাবার নাই, গলা পানিতে শুকায় রয়েছে, চোখের ভিতরে সন্তানদের লাশের রক্ত ভাসতেছে। সব লইয়া তিনি যুদ্ধ চালায় গেছে। কচুরি পানার মতো কাইটা সবগুলারে জাহান্নামে পাঠাইয়া দিছে। বন্ধু, জীর্ণ শীর্ণ গুড়াটা কবজ হয়ে গেছে, তিনিও গুড়ার দিকে পড়ে গেছে। একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে, অথচ গায়ের মধ্যে 72টা আঘাত আছে। তলোয়ারের আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত, জর্জরিত বডির উপরে যখন জীর্ণ শীর্ণ দেহের উপর তারা বসে যায়, ইমাম হুসাইন বলে, তোরা না আমার পিছে নামাজ পড়ছ, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, তোরা না মুসলমান, তোরা না কোরআনে হাফেজ, তবে আমার মারবি কোনো অসুবিধা নাই, আমার বুকের দিকে একটু নাইমা যা। জিজ্ঞাসা করা হয় কেন? ইমাম হুসাইন বলে, এই বুকটার মধ্যে না বৈশা কোমরে ব, কোমরে না বৈশা আমার হাঁটুর মধ্যে ব, আমার বুকটার মধ্যে বস না রে, আমার বুকটা জীবনে 1000বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়ে, হুসাইন ন পানি পান করো। হুসাইন বলেন, এই পানি আমার লাগবো না, আমার জন্য আল্লাহর শাহাদতের পানি অপেক্ষা করতেছে। তোরা যদি আমারে মারবি, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়ছে। ওসিমউদ্দিন বাবা, জ্বর উঠছে, নামাজটা ছাইরো না, শুইয়া রইছো, দাঁড়াইতে পারো না, শুইয়া শুইয়া নামাজ পড়ো, দাঁড়াইতে পারো না, বইসা বইসা শুইয়া পড়া নামাজ পড়ো, শুইয়াও নামাজ পড়তে পারো না, ইশারা দিয়া দিয়া নামাজ পড়ে, আর পড়ো নামাজ পড়ো। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে, গায়ের মধ্যে 3 রাকাত লইয়া। ও বন্ধু, তাড়াতাড়ি নামাজ পড়লো। ওই বিয়াদবরা ডাক দিয়া বলেন, ইবনে জিয়াদ ডাক দিয়া কে, হুসাইন, জীবনে তুমি অনেক নামাজ পড়ছো, দেখছি লম্বা কইরা পড়ছো, আজকের নামাজটি দি তুমি তাড়াতাড়ি কইরা পড়লা, কারণটা কি? ইমাম আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে যদি আমি নামাজটা লম্বা করি, তাইলে তোরা বলবি হুসাইনে মরণের ভয়ে নামাজটা লম্বা করছে। দেখছেন নি হুসাইন কারে কয়? মাটির মধ্যে শুয়াইয়া যখন গলা ছুরিটা চালাইবো, ইমাম হুসাইন কয়, আমার চালাইবি, কিন্তু গলার মধ্যে ছুরিটা চালাবি ঠিক আছে, আমার চেহারাটাকে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ও বন্ধু, যে ইমাম হুসাইনের গলা জবাই করছে, সে কি কয় জানেননি? আল্লাহর কসম, আমি হুসাইনরা যখন কাটলাম, কাইটা দেহটা এক জায়গায়, কল্লাটা আরেক জায়গায়, আমি দেখলাম কল্লাটাও কোরআন পড়ে, দেহটাও কোরআন পড়ে। আমি দেখলাম কল্লাটাও কালিমা পড়ে, দেহটাও কালিমা পড়ে। আমার আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন।
পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আর জোরে বলো, মরা নাকি জিন্দা? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আমার গলার মধ্যে ছুরি চালায়, আমার চেহারাটাকে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। ওই মুহূর্তে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে, কইতাম নি বাজান? ওই চেহারাটা কার জানেননি? ওই চেহারাটা হলো জয়নুল আবেদিনের। এই জন্য গজলটা ছাত্র জীবনে শুনছি, এখনো পড়ি। মুরব্বীরা ভালো জানেন, ইমাম হুসাইন তলোয়ারের নিচে থাইকা চোখের ভিতরে একটা ছুরি, একটা চেহারা ভেসে উঠছে। ময়ূরোনা ময়ূরোনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরোনা, হায়রে তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে সবাই কি ঘটাইলে হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রে কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে ঘটনা। রে আল্লাহ বলে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্র। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ করে করি ইয়া হুসাইন, মায়া করে কই লাব্বাইক ইয়া হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই নাই, ইমাম হুসাইন দুনিয়াতে নাই। ঠিক ওই জায়গার মধ্যে নবীর একটা সাহাবী, আল্লাহু আকবার কেন, নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লাটারে বর্ষার মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি জান্নাতের যুবকদের সর্দার মাথা বর্ষার উপরে? চিন্তা করছেন নি ওই বর্ষার ভিতরে ঢুকাইয়া যখন দামেস্কের বাজারে রওনা দিল, যায়েদ ইবনে আরকাম নবীর মুরব্বি সাহাবীটা কয়, আমি দেখলাম সবার জবান বন্ধ। হঠাৎ করে দেখলাম সূরা কাহাফের কোরআন তেলাওয়াত শোনা যায়, সব মুখ যদিও বন্ধ। আমি মনে মনে ভাবলাম কার জবান দিয়ে আওয়াজ হইতেছে। হঠাৎ করে দেখলাম জমিনে যারা হাঁটতেছে সবার জবান বন্ধ। হঠাৎ করে তাকায় দেখি বর্ষার মাথার উপরে হুসাইনের ঠোঁট লড়তেছে, কোরআনের সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করতেছে। ওয়ালা তাকুলু লিমাই
ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেন এরা কি মরা নাকি জিন্দা? উম্মে সালমা বলেন, আমি রাত্রি বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী মুহররমের 10 তারিখ আমার ঘরে আসলেন। নবী আয়েশা জিজ্ঞাসা করে, হে উম্মে সালমা, আমি তোমার কাছে 1 বোতল মাটি দিছিলাম, মাটির ভিতরে মাটিগুলা 1 বোতলের ভিতরে মাটি দিছিলাম। এই উম্মে সালমা, আমি তোমারে বলেছিলাম মাটিগুলো যেদিন লাল হয়ে যাবে গো, ওই দিন মনে করবো আমার হুসাইন দুনিয়াতে নাই। ও উম্মে সালমা, একটু দেখো না মাটির রংটা কেমন। এবার উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মাটির খবর নেব পরে, আগে বলুন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়? আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখের পানি ফেলে কাঁদতেছেন? আমার নবী বলে, উম্মে সালমা, আগে দেখো মাটির খবর কি। না গো নবী, চোখের পানির ব্যাখ্যা আগে চাই। আপনার শরীর মুবারকে তো এমন ভাবে কোনোদিন মাটি লেগে থাকে নাই। ও নবী, কেন আপনার শরীর মুবারকে মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কি কুফাবাসীরা কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালায়া দিছে, ওই মুহূর্তে আমার নাতি যখন আমার মদিনার দিকে তাকাইয়া নানা গো কইলা ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালায় যাইয়া আমার নাতি ইমাম হুসাইন রে জরায়া দইরা কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি, আমার শরীরে কারবালার ধুলা বালি লাইগা রইছে। আরো জোরে জোরে করেন আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। সালাম দেন, হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগাই, সে মাতা কেমন করে নীলে তুলি বর্ষার আগায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক, যুবক, আপনাকে বলছি, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর ঘটবে না। হুসাইন নামের অভাব নাই, এসিদের কবরের খবর নাই। যুগে 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 এজিদের পক্ষে যারা থাকবে তারা বিলুপ্তি হয়ে যাবে। হুসাইনের পক্ষে যারা থাকবে শতবাদ উপেক্ষা করেও তাদের বিজয়ের নিশান উড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি এজিদের পক্ষে নাকি হুসাইনের পক্ষে? কারা কারা হুসাইনের পক্ষে একটু হাত তুলে না রায় আমার যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? চাই। এই গেঞ্জি, এই বাবা,
যাইতেছেন গা? শোনেন না, কই যান? ও বইতেছেন, বল আলহামদুলিল্লাহ। আমরা কি এজিদি না হোসাইনি? নামাজ আসিনি, কারবালায় নামাজ আসিনি। প্রয়োজনে জীবন দিছে, কিন্তু ইমান দিছে? তা আপনার দিক গামই জড়ান না। নবীরে গালি দিলে কি সহ্য করবেন? কথা কনা। আল্লাহর গালি দিলে সহ্য করবেন? কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, আমরা খানকায় বসে থাকবো? সাবধান। আমি অনুরোধ করব, সবাই হুসাইনি চেতনায় থাকবেন। যতবার ইসলামের নাম নিশানা মুছে ফেলতে এসেছে, ততবার বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কারবালা হয়েছে, শহীদ ফারুকি শহীদ হয়েছে, মসজিদের ইমাম রইসুদ্দিন শহীদ হয়েছে, প্রয়োজনে গিয়াসউদ্দিন তাহিরিও শহীদ হবে। শাহাদতের মর্যাদা, শাহাদতের মরণ কে না চায়? কথা বলেন ঠিক না? একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। আর বড় কাকে রাজি খুশি করার জন্য? সে আল্লাহর প্রেমে আমরা দিওয়ানা। কথা বলেন ঠিক কি না? আজকে থেকে ওয়াদা করুন, 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? যুবক, আপনাকে বলছি, আজকে একটা বিচিত্র মাহফিল দেখলাম। শতকরা 75% মাথায় টুপি আছে, আর বাকি 25% নাই। কিন্তু যাদের নাই, আমি মনে করব তারা আনতে মনে নাই। আগামীর মাহফিলে যখন যাবেন, অফকোর্স মাথায় টুপি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 2 নম্বর হলো, আমার যুবকদের প্রতি 3টা মেসেজ দিব। এজিদের সামনে যখন হুসাইনের মস্তক মোবারক রাখা হয়েছে, সে বর্ষা দিয়া এই ঠোঁটের মধ্যে এমনি গায়ে দেওয়া করছে। নবীর সাহাবী কয়, এই দাওয়াত করে আনছস, প্রতারণা করছস, পানি বন্ধ করছস, শহীদ করছস, সব বংশ শেষ করে লাইছত, আরেকটারে বন্দি করে ফেলে রাখছ, এই ঠোঁটটির মধ্যে গায়ে দিস না। আমার চোখে আমি অসংখ্যবার দেখছি আমার নবী চুমা দিছে। এই এজিদ ওই যে পাথরের উপরে কল্লা মোবারকটা রাখিয়া সে মদ পান করে, নেশা করে। কি করে? নেশা করে। তখন আসমান থেকে একটা কলম নামছে ঘরের ভিতরে, যে পাথরটার ভিতরে কল্লা মোবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে কলমটা এসে লিখে গেছে, আতারজু, তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? তো বুঝছেন নি, এজিদের পক্ষে যারা থাকবে তাদের জন্য নবী সুপারিশ করবে না। বলেন, নবী সুপারিশ করবে না। এজিদে কি পান করছে? নেশা করা হারাম। এজিদের কাজ নেশা করা। আমার যুবকদেরকে বলবো, প্লিজ হুসাইনের মহব্বত যাদের অন্তরে আছে, আজকে থেকে ওয়াদা করো, যতদিন বাঁচবো, যতদিন থাকবো, আমরা কোনোদিন নেশা করব না। ঠিক কথা রাস্তা হইছে। অনেক ফুলাফানের ঠোঁট লড়ছে না, গান জিটারি ঠোঁট লড়ে না, আবার গান জিটছে। রাগ করলে করলে আমার উচিত কথা কইতে দিব। প্রত্যেকটা মা বাপ এই কুলাঙ্গার নেশাকুর সন্তানের জন্য আজকে মা বাবার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। লেখাপড়া করে না, কাজ করে না, বাফাতের লোকে ঘুরে 2টা 3টা বানাতে ঘুরে ঘুরে সবকে লাল করে আইসা ঘরের ভিতরে বউর লোকে চক্কর করে, মার লোকে চক্কর করে। অনেক সময় নেশা করতে 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 এমন ফাগল হয়ে যায় মাথা, এমন ওটু গড়াইয়া বউ রকম আম্মা টেহা দো। আমার প্রতি রাগ করলে করবে, রাগ করবো, আমার হক কথা কইতে হইব। আজকে দেখেন নেশার টাকার কারণে সন্তান কর্তৃক বাবাকে বলি দিতে হয়। এমন অনেক ফুলাবান আছে। এই ওই চাচা, ও আচ্ছা বাজান বাজান যান 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 বাজান বাজান, আমি বলছি ফুলাবান বুঝি, বেড়া দাড়ি ফাঁকলি যে জোয়ান দেখা যায় বেড়ারে, আমি বলছি ফুলাবান বুঝি, বেড়া একটা দৌড় মারছিল, হয়ে গেছে গা, হয়ে গেছে গা। এ আব্বা যাই না যাই, আমি মুরব্বী মানুষ, মাফ চাই বাবা, বিয়া দেবেন না। আমি ফুলাবান লোক একটু মজা করি আর কি, ফুলাবানের সাথে মিল্লা জিল্লা চলি আর কি। হ্যাঁ, কিরে ফুলাবানটি কই? বুঝছি বুঝছি আমি, বুঝছেনি আমি যে উঠছি না মনে হচ্ছে ফুলাবান বুঝি, বেড়া দাঁড়িয়ে ভাগ লেগেছে ফুলাবানের মধ্যে দেওয়া যায়। আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ হায়দারাস করে আমিন কর না কি লাগে, আর হায়াত বাড়াই দো, আমিন কর। এখন আওয়াজ করে নেশা কি চলবো? ওই দিন দেখছি বাজার 9 মাসের একটা বাচ্চা নেশা খাইয়া
কাটার মধ্যে ফালতা পরে গায়ে লাগে না, জঙ্গল পরে গায়ে লাগে না, আবার গুটকা পরে দিচ্ছে, বেশি বয়সও নাই। তাইলে আমার প্রজন্মরা কত ছলে বলে কৌশলে মিয়ানমারের গোষ্ঠীরা, রোহিঙ্গার গোষ্ঠীরা আমার দেশটা শেষ করতেছে। কথা ঠিক না বেটি? আমি কিন্তু ফাওরাত ধরে কই, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে ফাওরাত ধরে কই দেয়, শ্রীমন্দির মানুষ আর আইতাম পারি কিনা জানি না, আয়া গেল আমার না আসলে আমার দুঃখ নাই। কিন্তু আজকে এই দিন, এই রাত্রেবেলা, এই রাত্রেবেলা আপনারা খোলা আকাশের নিচে যে মহব্বতটা আজকে দেখাইছেন, আমি অত্যন্ত শান্তি পাইছি। আজকে একটা ওয়াদা করেন, আমি কখনো নেশা করব না। আমি কখনো নেশা করব না। বলেন, আমি কখনো নেশা করব না। আমি কখনো নেশা করব না। মন থেকে কইছেন তো? এখন শুধু বলবেন বন্ধ। বন্ধ। নেশা না, নেশা করেন না, বন্ধ করেন। নেশা বন্ধ। টুটলছে না, নাক করে কস্তা বন্ধ, কস্তা ওকে ফাটটা দিব কইছে বন্ধ কর। নেশা তখন করতে আসছে আওয়াজটা, গামলা বইটা খাই সহ্য করতে পারছ না। বলেন নেশা এমনে না, বন্ধ। বন্ধ। ঠেলা দিবেন যাতে গান জুইটা সুযোগ জায়গায়। নেশা বন্ধ। ইয়াবা বন্ধ। ফেঞ্চি বন্ধ। গাঞ্জা বন্ধ। সুদ বন্ধ। ঘুষ বন্ধ। চুরি বন্ধ। ডাকাতি বন্ধ। মুনাফিকি বন্ধ। অটু চুরি বন্ধ। সিন্ডি চুরি বন্ধ। কারেন্টের জাল চুরি ধান চুরি বন্ধ। ছাগল চুরি বন্ধ। মুরগা চুরি বন্ধ। বাবা বন্ধ। ইয়াবা বন্ধ। গাঞ্জা বন্ধ। নামাজ চলবে। চলবে কইছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হিসাব ঠিক আছে, মাশাআল্লাহ। তাইলে মানে হিসাব ঠিক আছে, আজকে শ্রীমতী পাস করছে, তাইলে খেয়াল আছে, ঠিক না বেটি? এখন বলবেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, আচ্ছা কয়েকজন হাত তুলে কইছে চলতো না, আমি বুঝছি কি রে কইছে, কারণ ইহানো তো তাদের লোক আছে। আর বন্যা ওয়াজটা শেষ করলি না, আপনার মেয়ে কালেকশন আমি কি অনেক বেড়াইতে পাইছি মিয়া। আমার এক আসতে আমি যখন কইছি মাজার জিয়ারত, এক বেটা কইছে চলতো না বাজার, মাজার জিয়ারত চলবো কিন্তু মাজারে সেজদা চলতো না। আল্লাহ নবীর মাজার জিয়ারত করা, সাধারণ কবর জিয়ারত করা সুন্নত। সুন্নত কখনো হারাম হয় না, এই জন্য জিয়ারত চলবো কিন্তু মাজারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ চলবে না। তাইলে জিয়ারত করা কি হারাম না সুন্নত? সুন্নতকে যে ব্যক্তি পূজা বলে তার কি ঈমান আছে? সুন্নতকে যে ব্যক্তি হারাম কয় তার কি ঈমান আছে? তাইলে জিয়ারত চলবো কিন্তু কোন শরীয়ত বহির্ভূত কাজ চলবে। এত সুন্দর কথা কোয়ার পরও তাহিরি বালানা অহন কি থাকবে, চলবো নি? চলবো, অহন কইছে চলবো বেড়া, অহন বুঝে পড়ছে, বুঝাইলে তো বুঝাও, না আইলে তো বুঝান যায় না, কথা ঠিক না? ও তা যাই হোক, তাইলে আমি বলছিলাম তিনটা কথা কম কইছি, কটা? একটা নেশা, কি কইছি? নেশা চলবে, বলেন নেশা চলবে না। আরেকটা চলতো না, কোনটা কইতাম নি? মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে না। রাজি আছেন নি? আজকে কালকে পরীক্ষা না, আলেম পরীক্ষা না, কালকে ফাইনাল। আমার কাছে আজকে অনেক পোলাপান গেছে, যায় সালাম করতেছে। এবার আমার মেয়ের আজকে পরীক্ষা ছিল স্কুলে, টার্মের পরীক্ষা আর কি। যাওয়ার সময় বলতেছি তোমার আম্মুকে সালাম করো, তোমার দাদুকে সালাম করে যাও। তা আমারও সালাম করছে, তার আম্মুরে সালাম করছে, তার দাদুরে সালাম করছে। এই সালামগুলো কিন্তু আগে ছিল, আমরা পরীক্ষা দিতে গেছি না, মারা সালাম করছি, দাদিরে সালাম করছি, কইরা করে গেছি। কদম বসি করছি না, কদম বসি করছি নি,
রেজাল্টও কিন্তু ভালো হয়েছে। কত মায়া ছিল মা বাপের প্রতি। যেদিন থেকে মৌলবীরা কোয়া শুরু করছে, মাথা নোয়াইলি শিরিক, মাথা নোয়াইলি শিরিক, মারা সালাম করলো বলে শিরিক। হইল নি কথা, হইল নি কথাটা? আচ্ছা কথাটা কি হইল? মাথা নোয়াইলি শিরিক এই জায়গা ওখানে আমার মাথার থেকে ফাঁকড়িটা ফিরেছে গা। আমাকে নয়া তুলন লাগতো না? দান কি নয়া লাগান লাগতো না? কলম ফলে নয়া তুলন লাগতো না? কথা বলা রাস্তাতে যাইতেছি, একটা মুরব্বীর ফাওয়া লাগিয়েছে গা, আমার কিতা করু? আর একটা লাথি মারে কম মাফ করে দিন না, কিতা ব্যাপারটা এরকম না? কিতা আমরা কিতা করি? ফাওয়ারদেরকে মুরব্বী মাফ, ঠিক ঠিক আছে নিও। এইটা বলে শিরিক হয়ে জায়গা। শিরিকের ক্ষেত লাগাইছে মৌলবীরা, শিরিকের ক্ষেত লাগাইছে। এই জন্য বলছি আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহকে সম্মান করি, প্রদর্শন করে মা বাপকে সম্মান করি, তাজিম করি, তাকরিম করি, সাজদা করি না, শিরিক করি না, পীড়িত করি। কি করি? পীড়িত। এরা পীড়িত বোঝে না, শিরিকও বোঝে না। আমি কি বোঝাতে পেরেছি?